স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের ঘর নির্মাণ করে দেবে সরকার। সকালে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ন ২ পরিকল্পনার আওতায় সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এই ধাপে আরও ১৮,৫৬৬টি বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও এবং ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। বাড়ি হস্তান্তরের পাশাপাশি প্রধানমন্ত্রী ২৬টি জেলার সব উপজেলা সহ আরও ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষমুক্ত ঘোষণা করেন। নতুন ভূমি ও গৃহহীন মুক্ত জেলা ও উপজেলা নিয়ে সারা দেশে জেলার মোট সংখ্যা দাঁড়াবে ৫৮টি এবং উপজেলা হবে ৪৬৪টি। সকল গৃহহীন ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ভোলা জেলাকে ভূমিহীন ঘোষণার জন্য সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কুমারখোদা এলাকায় আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় ২০০টি পরিবারকে একক ঘর দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, জমি সহ বাড়ির মালিক হতে পেরে পরিবারগুলোর মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন? হ্যাঁ তোছিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সাভার উপজেলার যেটি প্রশাসনের যেটি অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের যেটি কুমারখোদা এলাকা, সেই কুমারখোদা এলাকায় ২০০টি পরিবার যারা এতদিন পুরাতন ঘরে একটি ব্যারাকে তারা বসবাস করছিলেন, সেই পুরাতন ঘরগুলো ভেঙে দিয়ে আশ্রয়ন ২ প্রকল্পে এখানে ২০০ পরিবারকে তারা নতুন করে এখানে তারা ঘর নির্মাণ করে দিচ্ছেন উপজেলা প্রশাসন। সেই সাথে এখানে কিন্তু এই ২০০টি পরিবারের পাশাপাশি কিন্তু এখানে একটি লাইব্রেরি এবং ২টি কমিউনিটি সেন্টার এবং একটি মসজিদ এখানে নির্মাণ করা হবে। তো এই ২০০টি পরিবারের মধ্যে ১০০টি পরিবারের যে ঘরগুলো, ১০০টি ঘর কিন্তু ইতিমধ্যেই শতভাগ নির্মাণ করা হয়েছে এবং বাকি যে আরও ১০০টি ঘর রয়েছে সেগুলো একটু কাজের বাকি রয়েছে, সেগুলো সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন যেটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তো আমি এখানে দেখতে পেয়েছি তো এই ২০০টি পরিবার যারা এখানে আসছেন তারা সকাল থেকে এখানে অধীর আগ্রহে তাদের যে সেই স্বপ্নের যে এখানে চাবি, সেই ঘরের চাবিগুলো নেওয়ার জন্য তারা এখানে অপেক্ষা করছেন এবং সেই সাথে এই আজকে যে তাদেরকে এখানে এই চাবিগুলো হস্তান্তর করা হবে, সেই হস্তান্তর অনুষ্ঠানে এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে স্থানীয় যে সংসদ সদস্য রয়েছে ঢাকা ১৯-এর তিনি সাইফুল ইসলাম সাহেব এবং সেই সাথে এখানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যানরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তারা এখানে রয়েছে। তো আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এই যে আশ্রয় ২ প্রকল্পের যে সেই ঘরগুলো নেওয়ার জন্য কিন্তু এখানে যারা আসছেন তাদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যে আজকে যে ৭০টি উপজেলায় এই আশ্রয়ন প্রকল্প ২-এর যে ঘর, সেই ঘরগুলো আজকে চাবি হস্তান্তর করা হবে। সেই উপলক্ষে কিন্তু আজকে সাভার উপজেলাও এখানে সেই ২০০টি পরিবার, সেই পরিবারকে ঘর হস্তান্তর করা হবে এবং আপনারা দেখতে পেয়েছেন যে এখানে যে ২০০টি পরিবারের যে ঘর একটু আগে সেই তাদেরকে চাবি হস্তান্তর করা হয়েছে এবং ইতিমধ্যে এখানে সংসদ সদস্য যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে এই অনুষ্ঠানের যেটি সমাপ্তি সেটি ঘোষণা করবেন। তো তৌসিয়া, এই ছিল আমার কাছ থেকে সাভারের যে ২০০টি পরিবারের যে আশ্রয় ২ প্রকল্পের সর্বশেষ। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। এতদিন যার কোনো ঠিকানা ছিল না, সে মানুষও আঁকছে পরিবর্তনের গল্প। নিজের একটি ঘর কিভাবে জীবনকে বদলে দেয়, আশ্রয়ন প্রকল্পের মানুষগুলো তার নজির। শুধু আশ্রয় প্রকল্পের মাধ্যমে দেশের ১৪ লাখের বেশি মানুষ এখন আত্মপরিচয় খুঁজে পেয়েছে। ৮ বছরের এই শিশুটির নাম রিফা, পরে ২য় শ্রেণীতে, নানির সাথে এখানেই থাকে। ১৯৮৮ সালের বন্যায় নদী ভাঙ্গনে সর্বশান্ত হন মঈনুদ্দিন। পরিবার নিয়ে উদ্বাস্তু মানুষটি ৮০ বছর বয়সে পেয়েছেন নিজেদের ঘর। ৯০ বছরের স্বামীহারা করিমনও এখন ঘরের মালিক। ভাতা বাড়াইছে, এলা বাবা ১৮০০ করে দিবেন লাগছে। নামাজ পড়িও দোয়া করি, মা ভালো ভালো থাক, যুগ যুগ বাঁচি থাক, আরো দুনিয়ার বাঁচি থাক, আরো দান করবে, আরো আমি আত্মা ঠান্ডা হবে। বাড়ি ঘর পাকা হয়েছে, এটা তো একটা পরিবেশ তো ভালো হয়েছে। ছেলেকে বিয়ে দিছি, মেয়েকে বিয়ে দিছি এখান থেকে। ধর বৃষ্টি আসলে আমার দুঃখ নাই, কষ্ট
নাই, কত আরামে আমার ঘুম পারি। লালমনিরহাটের আদিতমারী উপজেলার এই আশ্রয়ণ প্রকল্প শুধু নয়, 1997 থেকে 2024 সাল পর্যন্ত গড়ে ওঠা আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘর বদলে যাওয়া দিনের স্মারক। সেলাই মেশিনে শুধু সুই সুতো নয়, স্বপ্ন বোনেন কেউ। এক টুকরো জায়গায় কেউ ফলান সবজি, কেউ ফল, কেউ করেন বিকল্প জীবিকার খোঁজ। আমি আগে পুরাতন গাড়িতে ঝালমুড়ি বিক্রি করতাম, এখন ওইটা চেঞ্জ করে আবার নতুন করে শুরু করতেছি। আমাকে আরডিএস অফিস থেকে কাজ শিখাইছে 1 বছর, আবার আমাকে কাজ শিখি মেশিনও দিছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে সবজি ও ফলের বীজ দেয়া হয়। আছে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। তারা যারা সক্ষম তাদের কিন্তু কিছু কিছু প্রশিক্ষণ, কিছু কিছু বিভাগের প্রশিক্ষণে, যেমন যুব উন্নয়ন, তারপর সমাজসেবা সহ অন্যান্য যে মহিলা বিষয় অধিদপ্তর, এইসব প্রশিক্ষণে আমরা যুক্ত করেছি। আমাদের যে প্রতি জমিতে সবজি চাষ সহ অন্যান্য যে কার্যক্রম সেটি চলমান আছে। শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 5,82,000 পরিবারকে ঘর দিয়েছে সরকার। এখন বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এই মানুষগুলোকে আত্ম উন্নয়নের সুযোগ তৈরি করতে দরকার প্রশিক্ষণ। এর মধ্য দিয়েই উপকৃত হবে দেশ ও জাতি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, লালমনিরহাট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। 2008 সালের এই দিনে সংসদ ভবন চত্বরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ 11 মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। 1/11 অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ভিত্তিহীন মিথ্যা, বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় 2007 সালের 16 জুলাই বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকাকালে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে। আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর অপ্রতিরোধ্য আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হন। তার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসে। সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 23 জুন থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওয়াকারুজ্জামানকে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন ওয়াকারুজ্জামান। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশু বিক্রির জন্য প্রস্তুত পঞ্চগড় ও নওগাঁর খামারিরা। এরই মধ্যে বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে এসব খামারের পশু। খামার মালিকরা জানান, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তারা কোরবানির পশু লালন পালন করেছেন। কোরবানির ঈদ ঘিরে পঞ্চগড়ের 5 উপজেলায় ছোট বড় মিলে 14,809টি খামার রয়েছে। ক্রেতার দৃষ্টি কাটতে এসব পশুর বাড়তি পরিচর্যা করেন খামারিরা। এরই মধ্যে জেলার সব কয়টি হাটে বিভিন্ন আকারের গরু উঠতে শুরু করেছে। এবারের যে বাজারে আমার যে হিসাবে গরু আমি যে খরচ করেছি সেই তুলনামূলকভাবে আমি গরুর দাম পাচ্ছি না। আমার খামারে টোটাল গরু আছে 24টা, ঈদের জন্য তৈরি করছে। এগুলো 6 মাস আগে আমার কেনা। আসলে আমি 7 থেকে 8টা আড়িয়া নিয়ে আসছি। আড়িয়াগুলো অনেক ভালো, কিন্তু বাজার মধ্যে অনেক দাম কম। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায়, এবারের ঈদকে ঘিরে জেলায় প্রায় 2 লাখ গবাদি পশু প্রস্তুত রয়েছে। আমাদের যে চাহিদার তুলনায় আমাদের পর্যাপ্ত আমরা কোরবানি পশু তৈরি করতে পারছি, রেডি করতে পারছি। আমাদের যে মজুরি, আমাদের যে ইলেকট্রিসিটি বিল সব মিলে খরচ বেশি, বাট আমরা ওভাবে ন্যায্য মূল্যটা পাচ্ছি না। উত্তরের আরেক জেলা নওগাঁয় কোরবানির ঈদকে সামনে রেখে 11 উপজেলায় খামারিরা তাদের পশু প্রস্তুত করছেন। এর মধ্যে সাড়া ফেলেছে 25 মণ ওজনের কালা পাহাড়। প্রাকৃতিকভাবে আমরা গরু খাওয়াই, আমরা অন্য বাইরে কিছু খানা কিনা খাওয়াই না। বাজারের চেয়ে যে গরুগুলা এখানে অনেক সুন্দর গরু আছে। বিগত বছরের তুলনায় আমরা আশা করছি এই বছর কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না। আমরা আমাদের পশু দিয়ে কোরবানির চাহিদা পূরণ করো কিছু পশু উদ্বৃত্ত থাকবে বলে। জেলার চাহিদা মিটিয়ে 7 লক্ষাধিক পশু পাঠানো হবে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও 18,566টি বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি সেখানে।
সেখানে সঞ্চালনার জন্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শাহিন ইমরানকে অনুরোধ করছি। শাহিন ইমরান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে পর্যটন নগরী কক্সবাজার জেলার সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয় কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন ইমরান, জেলা প্রশাসক কক্সবাজার, আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975-এর 15 আগস্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদানদের। স্মরণ করছি জাতীয় 4 নেতা, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, ভূমির প্রতি মানুষের দাবি চিরন্তন। মাথা গুজার একটুখানি ঠাঁই মিলবে কবে, এ যেন আরাধ্য প্রতীক্ষার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে ভূমিহীন, গৃহহীন, দুস্থ, নদী ভাঙন কবলিত মানুষদের পুনর্বাসন করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে তৎকালীন নোয়াখালী, বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়া গ্রামে গুচ্ছগ্রাম নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। নিজেকে উজাড় করে বিলিয়ে দেওয়ার জাতির পিতার যে আদর্শ, মানুষের প্রতি মমত্ববোধ, মানুষের মুখে হাসি ফোটানোর যে দর্শন, মানুষের অধিকার আদায়ের যে। দর্শক, আমরা বিটিভির সৌজন্যে দেখছিলাম প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর অনুষ্ঠানটি। একজন চিত্রনায়িকার জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের অরিজিনাল ফিল্ম পয়জন। সোমবার সন্ধ্যায় প্রিমিয়ার শোতে এটি প্রশংসা পায় উপস্থিত দর্শকদের। উচ্ছ্বাস প্রকাশ করেছেন এর শিল্পী ও কলাকুশলীরাও। অনেকে অনেক কিছু করে। নায়িকা রূপা মির্জা এখন টক অব দ্য শোবিজ। বেশ কিছু ফ্লপ সিনেমার পর সুপারহিটের পাশাপাশি দেখা পেয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ডের। এই অর্জন উদযাপনে জমকালো এক পার্টির আয়োজন করলে সামনে চলে আসে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মির্জার অন্ধকার অতীত। এমনই গল্পে নির্মিত হয়েছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের ওয়েব ফিল্ম পয়জন। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ওয়েব ফিল্মটির প্রিমিয়ার শোতে অংশ নেন শোবিজ অঙ্গনের অনেকে। ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেন তারা। ভালো লেগেছে, মেকিং ভালো ছিল। এতটা এক্সপেকটেশন নিয়ে আসেনি, বাট হচ্ছে যে কাজটা দেখার পর আমার মনে হয়েছে ডিরেকশন ওয়াইজ, অ্যাক্টিং ওয়াইজ সবাই খুব ভালো করেছে। দীপ্ত প্লেতে একটা ভালো কন্টেন্ট আমরা দেখতে পারবো আশা করছি, এবং পয়জন একটা মুহূর্ত মনে হয়নি যে বোরিং। প্রিমিয়ার শোতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন পয়জনের শিল্পী ও কলাকুশলীরা। আসল কথা হলো কন্টেন্টটা কেমন লাগে, এবং সেটাই দর্শক যখন সাবস্ক্রিপশন করে টাকা দিয়ে দেখবে, আমরা চাইবো তারা কন্টেন্টটা দেখেও যে ভালো লাগাটা ট্রেলারে লেগেছে সেটা কন্টেন্টটা দেখেও লাগবে। জীবন সিনেমার মতো নাকি সিনেমা? মামুনুর রশিদ তানিমের গল্পে ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর, একে আজাদ সেতু সহ অনেকে। খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক, যে আমরা নর্মালি আমাকে খুব রোম্যান্টিকভাবে অনেক সুইট ওয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে। সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই। আমার মনে হয় এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কিনা। আমার চরিত্রটা আসলে করতে আমার কাছে ইন্টারেস্ট বেশি ফিল হয়েছে, বিকজ এই চরিত্রের মধ্যে আমি বাস করছি। আমি যেহেতু সিনেমা দিয়ে শুরু করেছি আমার যাত্রা, সো এই চরিত্র আমাদের এই জেনারেশন বা আশেপাশে যারাই কাজ করছেন, অভিনয় করছেন, প্লাস সিনেমার সাথে যুক্ত, এরা সবাই কানেক্ট করতে পারবে। প্রিমিয়ারে আরও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার রাতেই দীপ্ত প্লেতে মুক্তি পায় পয়জন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।